ফুল করে দেন, মাপ তো ঠিক আছে না? শিওর, ভেজাল নাই তো? হচ্ছে 300 ভাগ হচ্ছে 8.41 করে মাইলেজ পাইছি। হ্যাঁ, এত টানাটানি করছি তবু 41 করে মাইলেজ। টান দেন তো একটু, হয়েছে অল্প, এটা একটু দেন। হ্যাঁ হয়েছে। আচ্ছা, থাকো। হ্যাঁ, সোফার সাথে কি ফাইনালি বাইর হলাম। আর হচ্ছে দেখা যাক, রাস্তার কন্ডিশন এদিকে একটু খারাপ আছে আমার ভাড়া থেকে বাইর হলেই। প্রায় তো 3টা বাজে গেল, আর রাস্তার অবস্থা ভাঙাচোরা। হে চিবি ধরো আমারে, চিবি ধরছ জিসান, জিহাদ আমাকে চিবি ধরো, ধরছ কই? হ্যাঁ, সো এখন রাস্তা এদিকে একটু খারাপ আছে, এদিক দিয়ে যেতে হবে, উপায় নাই। আবার আরেক জায়গা থেকে গেলে ওইটা একটু ঘোরা হয়ে যায়, বেসিক্যালি ভালোই ঘোরা। তবু রাস্তার গ্রামের প্রকৃতি বিদায় নিচ্ছি। কিছে পা দাও, পা দাও, পা ব্যাগ করে দাও, দিছ ঠিক? এখন এখন ঠিক আছে? আচ্ছা, 2টা বাইক না, এরা 2জনে কম শয়তান না। হ্যাঁ ঠিক আছে, সমান করে দিও কোনো। হ্যাঁ, অর্ধেক অর্ধেক করে দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো বিষয়টা হচ্ছে, হ্যাঁ 2জনে কম শয়তান না, 2জনে হচ্ছে 100-100। সেই হচ্ছে আমাদের বিল, যেখানে অনেক স্মৃতি সবার পড়ে থাকে। গ্রামের আর আগের মতো এরকম নাই, মানে ছেলেপেলে নাই আর সেরকম ঘন। কি কই? ও আমি রাস্তায় দেখতেছি যে কি কেমন সুন্দর, রাস্তায় দেখতেছি গরু ছাগল এদের সবাই কাজে ব্যস্ত মোটামুটি। আসলে কিন্তু আগে যেরকম একটা ঘনবসিত মানুষ ছিল গ্রামে, দেখলে অনেক মানুষ, সেরকম নাই এক কথাই চলে। যাই এখন রওনা দিই, আমার বাইক না 2টারে নামে দিতে হবে বোনের বাসায়, দেন ওখান থেকে আবার ব্যাক করে তারপর যেতে হবে ঢাকার উদ্দেশ্যে। সবা আমার কাছ থেকে বিদায় নিলাম। এই হচ্ছে পুকুর, হাঁস তো ভালোই আছে মোটামুটি দেখা যাচ্ছে। এইটা দেখেন অবস্থা। ওরে ওরে ওরে, চিবি ধরো, চিবি ধরছ? ওরে 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 ওরে, গেলাম পরে, পরে গেলাম, পরে গেলাম, পরে গেলাম। শস্য শ্যামল ভরা সরষা ফুল এদিকে হবে আর কিছুদিন বলেই, তারপর সর্ষে ক্ষেত, তারপর অনেক কিছু প্রতিনিয়ত হবে, আস্তে আস্তে বড় হবে। এই তো অবস্থা। এটা আমার এক সম্পর্কে নানি হয়, আসলে অনেকদিন পর দেখলাম। আসলে বয়সের পরিবর্তে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় মানুষের, যেমনি আমাদের যত দিন যাচ্ছে বয়স কমতেছে, ওনাদেরও বয়স কমতেছে। আগে দেখছিলাম যে আসলে স্বাস্থ্য অনেক ভালো ছিল, কিন্তু এখন যত দিন যাচ্ছে স্বাস্থ্য অবনতি হচ্ছে। তো সবার একটা বয়সের ব্যাপার আছে না, সেই বিষয়টা হচ্ছে। আর দেখছেন, সেদিন আমি আসলাম
ভুট্টাগুলো একটু ছোট ছিল, বাট আজকে দেখতেছি অনেক বড়, একটু মোটামুটি ফলেই তো বড় আছে। আরে তোমরা হেঁটে যাও, কি জন্য মাটি নড়ে বাবা, ভুন্ডা নড়ে? ও মাটি, ও আচ্ছা। এতে আমার বাইক না কি বলতেছে জানেন বিয়াস, তার মাথা কত বড় বুদ্ধি দেখছেন, যে কইতেছে সে, বলতেছে মাটি কালকে বলছে যে হুন্ডা নড়ে, আজকে বুদ্ধি করে বাইর করছে কি জানেন, যে বাইর করছে তোমার মাটি বেঁকা দেখা তোমার হোন্ডা নড়ে, কি বুদ্ধিটা বাইর করছে দেখছেন বাবা, মাটি বাঁকা, ও এই জন্য হুন্ডা নড়ে না। এইটা তুমি, হ্যাঁ হ্যাঁ, এদের সুন্দর, তুমি তো ভালোভাবে বলতে পারো। এটা মাটি দেখছো উঁচুতলা ভাঙ্গা চূড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাবা আমার ছোট বাইক না, কঠিন বুদ্ধি ওর, খালি বুদ্ধি ঘিরে ঘিরে বুদ্ধি ওর এত বুদ্ধি, মানে পারে না সেটা বিমান বানাই দে। বাবা তুমি বিমান বানাইতে পারবা, বিমান বানাইতে পারবা? হ্যাঁ তুমি বানাইতে পারবো না, তুমি বুদ্ধি করে বানাবা। তুমি বুদ্ধি করে বানাবা, ঠিক আছে? হ্যাঁ, এর রাস্তার অবস্থা দেখছেন, মাটি আর রাস্তা, মানে এত রাস্তার সমস্যা, সরকারের জনগণের টাকা দিয়েও রাস্তা সুফলভাবে মেলে না, এই হলো অবস্থা রাস্তার। এদিকে আমাদের হিন্দু পাড়ার কি দেখি কাকু, আস্তে আস্তে, তোমরা বাড়িও না। এই এখন পর্যন্ত রোডটা পাইলাম প্রায় 3 কিলোমিটার কষ্ট করে আসার পর এই রাস্তাটা পাইলাম, অবস্থা। যাই হোক, বাসা থেকে বাইরে হওয়া পুরো লেট হয়ে গেছে একটা। হচ্ছে ফুয়েল নিতে হবে, যেহেতু ঢাকার উদ্দেশ্যে রওনা দেব দিন, ফুয়েল না নিলে কেমনটা হয়। আর এখানে ফুয়েলটা আমি মাপেরই ফুয়েল পাই, এর আগেও ফুয়েল নিছি, সঠিক মাপটাই এখানে মানে পাই আমি। তো অকটেন নিতে হবে, সো অকটেনের মাপটা হচ্ছে আপনার এখানে, দামটা, অকটেনের দামটা হচ্ছে এখানে প্রায় 124 টাকা 70 পয়সা, যেহেতু উত্তরবঙ্গে এটা, সো উত্তরবঙ্গে একটু বেশি হতেই পারে, স্বাভাবিক বিষয়, এটা কোনো চিন্তার কোনো কারণ নাই, কারণ হচ্ছে এদের খরচ আছে, কস্টিং আছে, এজন্য এটা বেশি হতে পারে। বাট একই অকটেন না পেট্রোল নেব কোনটা, এর তো কিছু বুঝি না, সো এটাই নিবে। যাই হোক, আমি কয় টাকার নিব বা দেখি, ফুল করলে তো হয়, ফুল করলে তো যাইতে হাফ ট্যাঙ্কি শেষ হয়ে যাবে, দেখি কত টাকা ধরে আর কি। 3 ফুল করে নেই আগে আমি, তারপর মাইলেজটা টেস্ট করব, কারণ হচ্ছে প্রায় 330 আর হচ্ছে 32, প্রায় 362 কিলোমিটার মতো রাইড করছি। হ্যাঁ, ফুল করে তারপর নেই। দেন তো আগে ভাই, ফুল করে দেন, মাপ তো ঠিক আছে না? শিওর, ভেজাল নাই তো? ভাই এগুলো কি একটু মুছে দিয়েন, বুঝছেন, এগুলো খুব দাঁড়ান, এগুলোতে জং ধরে, বুঝছেন, একটু ক্লিন করে রাখবেন জায়গাটা, কারণ এগুলোতে কার্বন জমে থাকে অনেক। হ্যাঁ ঠিক আছে।
দেখি কয় টাকা ধরে। ফাঁকা আছে ট্যাঙ্কি, সমস্যা নাই। 800 টাকা, 900 টাকা অলরেডি, 1000 টাকা হয়ে গেছে প্লাস। হ্যাঁ 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 হ্যাঁ, কত টাকা রয়েছে? 1000, 1100 টাকা করে দেন। 1100 করে দেন, 1100। হ্যাঁ ওকে, এখানে একটু দেন তো। ব্যাস ওকে, তাইলে হচ্ছে 1100 টাকা ধরছে, কোনো সমস্যা নাই। ভাগ করলে এটা বোঝা যাবে। এটা ছবি তুলে নেই, তারপর ওকে। হচ্ছে 300 ভাগ হচ্ছে 8.41 করে মাইলেজ পাইছি। হ্যাঁ, এত টানাটানি করছি তবু 41 করে মাইলেজ। যাই হোক, আরও কমতে পারে। সো যদি আমি 350 কিলো ধরি তবু হচ্ছে আপনার প্লাস 41, ওই আর কি 40 করে মাইলেজ অ্যাভারেজ হবে, এর বেশি না। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু এর আগেও আমি এখানে ফুয়েলটা নিছি, এই জন্য আর কি আমার কাছে দেন ফুয়েল মাপ সঠিক মনে হয়। সুবিয়াস এখন খুব হচ্ছে বলতে বিকালবেলা একবারে সন্ধ্যার কাছাকাছি, দেন ট্যাঙ্কি ফুল, বুঝছেন এই বিষয়টা হচ্ছে এত খায়। এই হচ্ছে ট্যাঙ্কি অবস্থা। সো দেখি কতটুকু যাওয়া যায় এই ফুল ট্যাঙ্কি নিয়ে। কারণটা হচ্ছে যে যাতে কোনো বিপদ না হয় রাস্তায়, সবাই দোয়া করবেন। এবং ফুল ট্যাঙ্কির কারণটা হচ্ছে রাস্তায় কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে তো অনেক প্যারা, এই জন্য ফুল ট্যাঙ্কি করা। আমার রাস্তা পার হতে হবে দেখে। ওকে, লুকিং গ্লাস তো দেখা যায়, তবু দেখাটা ভালো। টান মারতেছে। সো এখন দেন রাইট হবে। আমি মানে আমার ফুয়েল ট্যাঙ্কি একটু মানে ওরে চাচি হ্যালো, ফুয়েল ট্যাঙ্কি ফাঁকা ছিল, এই কারণে হচ্ছে কি আমি পেছনে একটু মানে ওই আছে না, বাসায় এসে মায় তো অনেক কিছু দেয়, সো এইগুলো ভরার জন্য ভরছি ব্যাগের মধ্যে। দেন হচ্ছে বরাবর থেকে পেছনে শুধু একদিকে টানে, মানে সামনে একবারে খালি খালি লাগে। তো এখন ফুল ট্যাঙ্কি করলাম, দেন এখন হচ্ছে যে না ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে যে সামনে ভারীটা পাওয়ার পর সুন্দরভাবে রাইড করা যাচ্ছে। আরেকটা জিনিস ভুলে গেছি আমি, পেছনে আপনার হচ্ছে ইঞ্জিন অয়েল দেওয়ার কথা, মানে গিয়ার অয়েল দেওয়ার কথা মনেই নেই। যাই হোক, সামনে গিয়ে দাঁড়িয়ে দিব। এই হচ্ছে সামনে হচ্ছে বিজিবি ক্যাম্প বাজার, সামনে বিজিবি ক্যাম্প ফুলবাড়ি। সো গুড আইডিয়া। আহা, এখানে একটা সীমান্ত ক্যান্টিন আছে, এখানে অনেকজন আসে খাওয়া দাওয়া করে আর কি। সো এই হচ্ছে বিজিবি ক্যাম্প, যেহেতু আমাদের এই পার্শ্ববর্তী এলাকা, পাশে হচ্ছে বর্ডার। সো এরা এখান থেকে দেন টহল দেয়, যায় শিফট ডিউটি করে। এত যদি এই রাস্তার অবস্থা, কিছুদিন আগে এই রাস্তা করছে, এখানে দাঁড়াইছে কে? এই রাস্তাটা কিছুদিন আগে করছে, মানে 1 বছর হয়নি এখনো। এর মধ্যে রাস্তার অবস্থা দেখেন, ভাঙা মানে দাইবে গেছে আর কি। আমার সামনে হচ্ছে যে ফুলবাড়ি শহর। আমরা দেন হচ্ছে ফুলবাড়ি শহরে এখন মানে প্রবেশ করলাম। তো এই হচ্ছে ফুলবাড়ি শহরটা, দেখতে পাচ্ছেন। আগে অনেক উন্নত, আগের থেকে এখন অনেক উন্নত আর কি, আগে এরকম উন্নত ছিল না। দেন হচ্ছে এই রাস্তাটা চওড়া, মানে বড় হওয়ার কারণে কিরে মানুষ তো জমিদারের বাচ্চা হয়ে গেছে, একবারে জমিদার। হ্যাঁ, কেমনে পার হয় রাস্তা, এটা কোনো কথা হলো? মানুষের বিবেক জ্ঞান বুদ্ধি কম আছে,
এত চাপ দেওয়ার কি আছে ভাই রে। অটো সামনে আমরা একটু জ্যাম পাবো, কারণটা হচ্ছে যে সামনে একটু বাজার তো, এটা একটু ট্রান্সফার একটু ওভারটেক করলে কেমন হয়। এখানে তো অটো চার্জার অভাব নাই, কেউ কোন দিক দিয়ে যায় না যায় সেটা তো যাই হোক। ওহো রে, এটা অটো চার্জারগুলো দেখছেন তো, এদিক দিয়ে ওটা না চাপাই তো বাস্তব। এরে বাবা রে, তোকে অত্যাচার রে। এ হচ্ছে পুলিশ স্টেশন, যেটা হচ্ছে আপনার ফুলবাড়ি। চেনের অবস্থা একবার শুকিয়ে গেছে ওরে, মানে নিচে ভারী হয়েছে একবার। তো দিয়ে দেই। সুন্দর। এখন হচ্ছে কি হবে, বাইকটা চালাতে মজা লাগবে, বাইকটা চালাতে এখন মজা লাগবে, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা রেখে দেবেন গিয়ার অয়েল। সেই তো চাকা ফ্রি হয়ে গেছে এখন, মানে আগের মতো জ্যামই নেই। আর একটু জ্যাম জ্যাম লাগতো, এখন একবারে পিক আপ দিলে চলে যায়। সুন্দর ফিরিয়েছে। হা 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 হা, ওরে বাবা, এটা কি ঘুমায় নাকি? সুন্দর। ঢাকা এখান থেকে হচ্ছে 294 কিলোমিটার। আসলে একটা কি একটা দেখেন, 294 কিলোমিটার এখান থেকে আমাকে যেতে হবে। ওইদিকে সূর্য, আর এদিকে আমাকে জার্নি করতে হবে 294 কিলোমিটার। এখান থেকে 294 কিলোমিটার। তো বিসমিল্লাহির রহমানির রহিম, সবার দোয়া চাই। আর যেভাবে আসছি সেভাবে গেলে তো খুব ভালো হয়, কোনো প্যারা ছাড়া। ওরে, এটাকে উল্টাই দিছে নাকি বুঝলাম না, এই অবস্থা কে ওর। ওহো ভাইয়া, একটু সাইড আলু, যেহেতু আমাদের এদিকে এখন আলু উঠাইতেছে, সেই জন্য আলু নিয়ে যাইতেছে। দেখে আজকে বেশি টানাটানি করবো না, মিনিমাম হচ্ছে 80-100 স্পিডে যাব। রাস্তা বুঝে হচ্ছে আমি রওনা দিব। কারণটা হচ্ছে যে বেশি দূরে, মানে বেশি স্পিডে গেলেও সমস্যা কি হয় আমার, মাইলেজ একবারে ড্রপ করে প্রচুর। সেই দিন আমি মাইলেজ পাইছি, হিসাব করছেন এভারেজে হিসাব করলাম আমার 38 থেকে 39 মাইলেজ পার লিটার। আমি কি হিসেবে জোরে টানছি আসার দিন, বাট আজকেও বেড়াইতে বেড়াইতে লেট, একবারেই লেট। আপনি হিসাব করছেন 6-7 ঘন্টা রাস্তা আমাকে থাকতে হবে, রাত প্রায় 11টা থেকে 12টা পর্যন্ত এই রাস্তায় রাইড করতে হবে। আর এই হলো কি অবস্থা। সো একজন R15 এক্সজস মোড, নো প্যারা, চিল। আমি আমার জায়গায় যাই। রাস্তা, ও মাগো কি একটা ভাই, রাস্তাতে একবারে কাটা, মানে ঢেউওয়ালা। দিক দিয়ে যাই, দেখি কেমন লাগে। সূর্য যদি 3-4 ঘন্টা এরকম থাকতো খুব ভালো হতো, বেটার একটা বাইক রাইড করেও মজা পাইতাম। আমি যদি 6000 RPM-এ যাই সেক্ষেত্রে মাইলেজ ভালো একটা পাবো, কিন্তু 6000-এর উপরে গেলে মাইলেজটা টোটালি অনেক কম পাবো। ওরে 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 ভাইয়া দাঁড়া, ভাইয়া দাঁড়া। ওর যেভাবে আপনার ঘুরাইছে, এটা তাজ্জব যে বিষয়টা। আরে বাবা রে, রে মামো বেটা, আমি আসলে এখানে অসচেতন কিছু আছে যেটা বলার বাহিরে। এটা কিন্তু অনেক বড় একটু খারাপ, কারণ কিছু কিছু বিষয় আছে আপনার জন্য কিন্তু, মানে অন্যজনের কারণে দুর্ঘটনাগুলো ঘটে। আপনি যেখানে চলেন না কেন একটু কেয়ারফুল থাকবেন আপনিও, এবং যারা রাস্তা পারাপার হবেন
তাদেরকে তো অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, কারণটা হচ্ছে যে আপনার কারণে কেন অন্যজনের দুর্ঘটনা ঘটবে, এই হচ্ছে বিষয়টা। এখানে আবার কি এটা এখানে রাখা ঠিক হয় নাই। রে অটো, তোরা তুই কি মানে রাস্তা দৌড় দিয়ে বেরিয়েছিস রে? কিছু কিছু বাইকার আছে আসলে মানে আপনাদেরকে দেখলে অন্যজনের চুলকায়, এমন কোনো বাইকার আছে হাইওয়েতে পাওয়া যায়। এই R15টা আমাকে প্রায় 3-4 বার কাটাইছে, কাটার পরে আবার সে আমি মিনিমাম 90 যাচ্ছি, 95। এই রে বাবা, মিনিমাম হচ্ছে 90 যাচ্ছে, মানে ও আমাকে, আমি 90 যাচ্ছি, ও আমাকে কাটাচ্ছে, আবার বেগে যাচ্ছে, আবার কাটাচ্ছে। আসলে এটা কি ভাই, মানে আমি তো, আপনি পাগল দেখে দে আমি পাগল হবো তা তো না, তাই না? মেন্টালিটা একটু চেঞ্জ করেন। আপনি পাগল হলে কি আমি পাগল হব? এত সোজা না ভাইয়া। সো আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো চলি, এটা হচ্ছে মূল কথা। কলা বাগান যেটা বলে বিরামপুর। সোভিয়া সেখান থেকে বগুড়া হচ্ছে অলমোস্ট কত 83 কিলোমিটার বগুড়া, আর গোবিন্দগঞ্জ 50 কিলোমিটার, ভাদুরিয়া বাজার 15। এখান থেকে যেহেতু 50 কিলোমিটার লাগবে, আমার মিটারে আছে 56 কিলোমিটার এবং 5টা 8 মিনিট বাজে, যদি একটু দেখাই 5টা 8 মিনিট। তো আমার 50 কিলোমিটার যেতে কতক্ষণ সময় লাগে দেন আজকে একটু হিসাব করব, যে মিনিমাম 80 থেকে 90 থাকবো, কত মিনিট লাগে দেখা যাক। ওরে বাবা, দেখে যাবে বাবা রে, তোমাকে দেখলে ভয় লাগে এভাবে যদি পার হওয়ার রাস্তা। রাস্তায় এত ফাঁকা, সেই একটা লেভেলের রাস্তা। যদি অটো না থাকতো এই রাস্তায় একবারে 100 রাস্তা। সোনামুখী বাজার, এই বাজারে কি সোনামুখী মানে সোনা পাওয়া যায় নাকি? আবার মনে হয় সোনার বাজার বেশি মনে হয়। আরে ভাই রে, জিকল যে উড়ে দিও না। গাজীপুর 235 কিলোমিটার, ঢাকা 255 কিলোমিটার। হাই রে দাদা, বিয়স রাস্তা দেখছেন, 235 কিলোমিটার রাইড করতে হবে, 255 কিলোমিটার। হিসাব করছেন কত দূর? গাজীপুর এখান থেকে 235 কিলোমিটার। আমি তো আরও আগে সাইডে আছি, প্রায় কত, প্রায় 60-70 কিলো রাখি আসছি। রানীগঞ্জ বাজার হিসাব করছেন? হায় হায় হায়, এত দূর রাস্তা। সামনে আমরা যে বাজারটা যাচ্ছি এটা হচ্ছে রানীগঞ্জ বাজার। সিরিয়াস ফাইনালি হচ্ছে গোবিন্দগঞ্জ এসে গিয়েছি। কারণটা হচ্ছে আমার সময় লাগছে প্রায় মানে 50 মিনিট, মানে 50 কিলোমিটার 50 মিনিট এনাফ আর কি। তো এর মধ্যে আর কি একবার দাঁড়াইছিলাম আর কি, একটু 5 মিনিট একটু দাঁড়িয়ে একটু কাপড় চোপড় ঠিক করছি, 5-7 মিনিট হবে মেবি। তো সেই হিসেবে না আমি 90 থেকে 95 টানছি বা 80ও টানছি, এই অ্যাভারেজে 90 মানে বেশিরভাগে 85 থেকে 90 আর কি। তো এই টানাতে আমার হচ্ছে সময় লাগছে, দেন হচ্ছে ধরতে গেলে পাক্কা 1 ঘন্টা। 85, 90, 95, 100 গেলে আপনারা এই সময়টা খাবে। তো এই আর কি বিষয়টা। এই হচ্ছে গোবিন্দগঞ্জ থানা। আমি এখন মোড়ে যাব, সামনে হচ্ছে মোড় ঢাকাগামী। তো ঢুকে পড়ি ঢাকাগামীতে এখন। দেন ওহো, এই যে টমটম, ওরা একটু কিছু পর্যায়ে চান্স দেওয়া যাবো না, ওরে কোনো চান্স দেওয়া যাবে না। কারণ হচ্ছে যে যেহেতু এটা লাইনে ঢুকে পড়ছি, এটা সারি দিলে আর ইয়েতে পড়ে যাবো। সামনে পুলিশ, ওরে অটো, এত অটো 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 বাবা, এইভাবে কি রে হাত দিয়ে মনে হয় পিরিত করতেছে। আর এক নবাবের বাচ্চা উল্টা দিকে আয়, বুঝলাম না। সো ভিউয়ার্স, ফাইনালি ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে উঠলাম, রংপুর ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে। আর এই হচ্ছে রাস্তা। দেখি এখান থেকে বগুড়া কত কিলোমিটার সময় লাগে। তো বেশি সময় লাগার কথা না, যেহেতু রাস্তা একবারে ক্লিয়ার। তো যাই হোক, রাত্রের রাইড বুঝতেছেন তো, খুব সেফলি রাইড করতে হবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। তো এই হচ্ছে বিষয়টা।
সো বিএস রাতের রাস্তাটা দেখতেছেন আসলে অসাধারণ, মানে কোনো জ্যাম নাই, মানে একটা করে বাস যাচ্ছে, সেটা লাইন ফাঁকা রাখছে যে যাতে কেউ ওভারটেক করে এদিক দিয়ে যেতে পারে। সুন্দর, মানে এত সুন্দর, মানে ড্রাইভাররা দক্ষ আছে অবশ্যই, কিন্তু তাদের কিছু ভুলের কারণে এমন আছে দুর্ঘটনা ঘটে। এখানে পিচ দিছে, হ্যাঁ এটা সমান করতেছে, সেই হলো বিষয়টা। কিন্তু আমি প্রায় কত মিনিট হবে, 10 মিনিট ধরে পাওয়ার এভাবে ধরে আছে 105 107, মানে আমি মানে মানে কমানোর কোনো ওয়ে দেখতেছি না, যেহেতু রাস্তা অনেকটাই ক্লিয়ার একবারেই দেখতে পাচ্ছেন। মনে হয় যে বগুড়া পর্যন্ত এইভাবে রাস্তা পাবো, বগুড়ার পর হয়তো একটু কাজ করতেছে। আর আমি সেদিনও রাত্রে আসি, আমার অতটা মনে হচ্ছে না, বাট রাস্তা আমি কোনো সময় নিচ দিয়ে যাইনি, সবসময় উপর দিয়ে গেছি। তো সব ফ্লাইওভারগুলো খুলে দিছে, ধন্যবাদ জানাই, যেহেতু কাজগুলো প্রায় মোটামুটি ভালোই করছে। কম বাইকার নাই এক কথাই চলে। এখানে দেখতে পাচ্ছেন রাস্তায় আপনারা যারা রাইড করতে চান দিনেও বা রাত্রে, এই মেইন হচ্ছে ভিডিওটা দেওয়ার মেইন কারণটা হচ্ছে যে যারা আমরা রাত্রে রাইড করি, যে আপনাদের জন্য নিরাপদ কতটুকু আমাদের এই রংপুর টু ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে বা দিনাজপুর, সে আপনাদের জন্য কতটুকু আমি মনে করি যে অবশ্যই নিরাপদ। যারা বলে না যে অনিরাপদ, আসলে আপনি অনিরাপদ আপনি যদি চালান, মেন হাইওয়ে রাস্তায় চালার কিছু টপিক আছে, যেটা হচ্ছে যে ম্যাডাম তো হাইওয়ে রাস্তা চালার কিছু টপিক আছে কি, আপনাকে মেন হচ্ছে যে কোনো জায়গায় ভালোভাবে দাঁড়ানো যাবে না। আপনি কোনো হোটেলে দাঁড়াবেন অথবা কোনো জায়গায় মানে না দাঁড়ানোর জন্যই আমি অনুরোধ করব। কারণটা হচ্ছে আপনি যদি কোনো জায়গায় দাঁড়ান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার পিছু কেউ নিতে পারে। আপনি এভাবে যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন তো কেউ আপনার কাছে জানে না যে আপনি কোথায় যাবেন। তো সুতরাং আপনি যদি কোথাও দাঁড়ান, সেক্ষেত্রে হচ্ছে যে এটা একটা সমস্যার কারণ হতে পারে, বা অনেক আছে যে ফোন দিয়ে আপনাকে আটকানো পারে, বা অনেক কিছু সমস্যা এটা ফেস করতে পারে। হ্যাঁ, এত তাড়াতাড়ি আসলাম। বিমান 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 আর জাহাজ, ঠিক আছে বিমান বন্ধু। এটা দিতে সামনে রাডার মোড়, সুন্দর। বেশ ফাইনালি হচ্ছে আমরা যেখানে আছি, এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত 7 মাথা। সো ওই দেখছেন গোলচক্করটা কত বড়, বিশাল বড়। এখানে আপনার 7টা মাথা আছে, এই জন্য এর নাম হচ্ছে 7 মাথা। এখান থেকে যেতে পারবো ওইদিকে, এদিকে রাস্তা, মানে সব দিক দিয়ে এখানে রাস্তা, ঢাকাগামী রাস্তা। বনানী, সামনে হচ্ছে বনানী বাজার। এই বাসটা এইভাবে রাখছে কেন? ও বাস স্টপেজ সেটা মনে হয়। যাই হোক, এখন একটু ফাঁক দে ভাই। আমার এইভাবে চালাই দেখলে মানে ও কেমনি চালায় আমি বুঝি না। সো এখন প্রায় 6টা 47 তো এখন নাবিল হাইওয়ে রেস্টুরেন্ট, এটা একটা হচ্ছে ফুয়েলও নেওয়া যাবে, আবার রেস্টুরেন্টও। আমি এখানে দাঁড় করব বাইকটা, এই বরাবর রাখবো, তারপর দেন অন্য কিছু। ও হু ব্যথা ধরে গেছে, সর্বনাশ। ও জায়গাটা দেখেন বিয়স, সে একটা লেভেলের জায়গা। তো যাই হোক, প্রথম অবস্থায় আপনারা প্রথম 1 নম্বরে পাবেন মোবিল, 2 নম্বরে হচ্ছে ডিজেল পাবেন, 3 নম্বরে হচ্ছে যে অকটেন পাবেন, 4 নম্বরে হচ্ছে যে আপনি পেট্রোল পাবেন, এবং হচ্ছে 5 নম্বর হচ্ছে যে এলপিজি গ্যাসও পাবেন। আসলে এই হচ্ছে MS নাবিল ফিলিং স্টেশন, খুব ভালো একটা, এখানে যমুনা লেগছে। তো এটা কিন্তু একবারে হাইওয়ে রাস্তার পাশে, এটা স্পেসটা অনেক সুন্দর। স্পেসটা এখান থেকে হচ্ছে আপনি এখানে ঢুইকা তারপর এখানে ফুয়েল নিয়ে যেতে পারবেন। তো আসলে খুব ভালো লাগলো জায়গাটা দেখে। এটা যখন আমি আগে দেখছিলাম, এটা কিন্তু খুব একটা ছোট ছিল, বাট এটা এখন সব মেরামত করার পর ইউজফুল পরিমাণ বড় করছে। খুব ভালো একটা জায়গা। আর ওইখানে হাইওয়ে নাবিল, হয়তো এখানে আপনার রেস্টুরেন্ট হয়তো তো আছে অবশ্যই,
খুব ভালো লাগলো। এখন দেন আমি কি করব, একটু হাতগুলোর অবস্থা দেখেন, শক্ত হয়ে গেছে। তো এদিকের রাস্তাও মোটামুটি ভালো আছে। বগুড়া পার হয়ে আপনার হচ্ছে এই রাস্তাগুলো দেখেন, শেরপুর পর্যন্ত বা হচ্ছে আপনার হাজিরাকুল পর্যন্ত হচ্ছে রাস্তার অবস্থাটা ভালোই। পিচ দিলে আরও মানে রাস্তার কন্ডিশনটা আরও ভালো হবে, বেটার হবে যখন হচ্ছে আপনারা পিচ দিবেন। তো রাস্তা দেখতেছেন অনেক সুন্দর, কিন্তু পুলিশের টহল দেখতে পাচ্তেছি না আর কি, কোনো গাড়ি। বাট যেহেতু যার যার বিভাগ মানে ভাগ আছে, বগুড়া অথবা হচ্ছে শেরপুর বা আদারওয়াইজ হচ্ছে যে সিরাজগঞ্জ, যেটাই বলো না কেন, এই যে হ্যাঁ রে তুমি তো ভাইয়া এদিকে চাপাইলা নাকি বুঝতেছি না, যাও একদিকে, সমস্যা নাই। তো আমার কথা হচ্ছে যে যার যার ভাগ আছে, এই ভাগ অনুযায়ী হচ্ছে যে আপনারা ডিউটি করেন, সমস্যা নাই। তো রাস্তার নিরাপত্তার জন্য তো অবশ্যই ডিউটি করতে হবে, তাই না? এই যে দেখেন সামনে হচ্ছে ফ্লাইওভার, এখানে তো অবশ্যই গুরুত্বপূর্ণভাবে ডিউটি করার দরকার। কারণটা হচ্ছে যে কখন কি ফেলে দিয়ে দুর্ঘটনা ঘটে বলা যায় না। তবুও আমাদের এইদিকের রাস্তাগুলো নিরাপদ আমি মনে করি, যেহেতু এখন বাজে কত 7টা বাজে, এখন তো সমস্যা না। বা 8টা 10টা বা 12টার দিকে বলতে কি আপনার হচ্ছে রাত কত যাই হোক 3টার দিকে বা 4টার দিকে এরকম ঘটনা করতে পারে বা যেটাই হোক। কিন্তু আমাদের এদিকে হচ্ছে যেহেতু সন্ধ্যাবেলা, তবুও ডিউটি করার দরকার। হয়তো মেবি আমার জানা নাই, হয়তো 8টা বা 10টার দিকে আসতে পারে। আই ডোন্ট নো রাস্তা কোনটা সোজা নাকি কোনটা, আই ডোন্ট নো। ওরে 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 খালু, আরে বাবা রে, দেখছেন ও মানে ও শীতে কাতারে দিতেছে, মানে ও কিছু বুঝতেছে না যে আমি যাইতেছি কিনে না কি আসতেছে না আসতেছে, মানে কিছু বুঝতেছে না। এখন দেন হাতিয়ে কোল নাকি হাতিয়ে কোল যেটাই হোক, এই যে একটু জ্যাম পাবো, কারণটা কি ঘুরতে হবে, আবার যাইতে হবে। পাবনার একটা রাস্তা আছে ওইদিকে, আমরা কি সোজা যাবো মেবি। হ্যাঁ আমরা ফ্লাইওভারে উঠবো, ডাইরেক্ট ফ্লাইওভার। আরে বউ নিয়ে যাইতেছে ঢাকায়। ওহ, এ তো শীতে মনে হয় কাতর হয়ে যাইতেছে, কিছু পরে নাই, শুধু টেয়া পড়ছে। যাই হোক, ওহ রাস্তা আসলে কিভাবে শেষ হচ্ছে আমি বুঝতে পারলাম না। 217 কিলোমিটার রাইড করছি এখন পর্যন্ত, কিন্তু 217 কিলোমিটার 218 কিলোমিটার। মাগো এটা কি আবার আইলো সামনে, আমি কি ভুল রাস্তা আইলাম নাকি? না ঠিক আছে। সো আমরা এখান থেকে এখন এদিকে ঘুরবো, বাট ঠিক আছে এটা হাইওয়ে রাস্তা। বাট আমার কেমন জানি ভোলা লাগছে যে যমুনা সেতু এত তাড়াতাড়ি এলাম, সেতু আসে গেলাম, সর্বনাশ। আমি তো টেয়ারেই বললাম যে সেতু আইলাম না, কই এলাম। সো অলরেডি ফাইনালি যমুনা সেতু, আর এখন হচ্ছে যমুনা সেতু অলরেডি হচ্ছে 219 কিলোমিটার। সো আসছি যমুনা সেতুতে, আর যমুনা সেতু এখন টোল দিয়ে দেন না পার হতে হবে। হায় বাইকেদের জন্য একটু কনসিডার করা যায় না যে টোলটা একটু ফ্রি দেওয়ার জন্য 50 টাকা কি এমন নিতে হবে? সো আমরা তো বাইকার গরিব মানুষ, তাই না? সো আমাদের জন্য একটু টোলটা ফ্রি দিলে খুব ভালো হয়। এখানে লাইনে গাড়ি দাঁড়ান, বাট সুন্দর, আগে এটা ছিল না, বাট এটা নতুন করছে। ফাঁকা কোনটা, ফাঁকা। আমি দেবো ট্রাকের পিছনে, না এটা দেই ট্রাকের পিছনে দেই। সো অলরেডি শেষ ট্র্যাক যাবে, এখন আমি ঢুকবো। আমি আসসালামু আলাইকুম। সো 50 টাকা ফাইনালি দেন। ও সুন্দর যমুনা সেতু লাইটিংগুলো, এই আরে দিতে পারবো না, কি বিশাল পাথরের গাড়ি, যে বড় আপনার হচ্ছে নিচে।
ওরে শালার, উমাগো মাগো মাগো মাগো, কিরে কিরে কিরে, এ ভাই ইন্ডিকেটর দিলেন না কে ভাই? এ ভাই ইন্ডিকেটরটা দিলেন না কে? ড্রাইভারটা ইন্ডিকেটর দিল না কে? চাবি দিল ফুস করে কে রে ভাই? আপনি তো ইন্ডিকেটরটা দিবেন। আপনি তো মিয়া মানুষের ড্রাইভারের মধ্যে পড়ে না মিয়া। কি এটা আজব ড্রাইভার কোন তো শালার বোধাই মার্কা নাকি রে হালা, ইন্ডিকেটর না দিয়ে হালা ঢুকে দিছে করে, বামে ঢুকে দিছে। কি শালার একটা ড্রাইভার। ঢাকা টাঙ্গাইল হাইওয়ে এক্সপ্রেসওয়ে তো দেন এখন রাইড শুরু হবে। এই রাস্তাটা তুলনামূলক খারাপ হয়ে গেছে আগের থেকে, তেমন আর বাইক টানা যাব না আর কি। বালি দেখছেন, সংস্কার করে না এগুলো। আগে এই বালি দিয়ে মানে ওভারটেক করা যেত, তো পুরো একবারে কট। এইদিকে একদম ওইদিকে মানে এরা খেলা শুরু করে মাঝে মাঝে, একজন ওইদিকে একজন এদিকে যায়। চান্দুরা হচ্ছে আপনার খুব কাছাকাছি। এখন আমরা ফ্লাইওভারে উঠবো। আমি হ্যাঁ, নিচেটা হচ্ছে সাভার গেছে, আর এটা হচ্ছে আপনার গাজীপুর। ওরে ভাই, এ তো পুরো একবারে দম যাইতেছে। তো গাজীপুর আর বেশি সময় লাগবে না এখান থেকে। আর ওরে দেখছেন রঙে মারতেছে, টেসলা রঙে মারে, কি অবস্থা একটা। ও যাই হোক, 9:20 বাজে। তো মাঝখানে দাঁড়াইছিলাম আর কি, একটু মানে শরীরটা একটু খারাপ লাগতেছে। হঠাৎ করে একটা ডিম খাইলাম 2টা। তো ডিম খাওয়ার পর পেটটা জানি কেমন ব্যথা করতেছে, সঠিক বুঝলাম না কি জন্য ব্যথা করতেছে। যাই হোক, মানে একটু অস্থির অস্থির ভাব লাগতেছে আর কি, মানে পেটে ব্যথা। তো হয়তো গ্যাসের চাপ দিতে পারে না, কেমন কি সঠিক জানি না, আল্লাহ জানে। তো আল্লাহ একটু সুস্থ রাখছে, মানে খারাপ লাগতেছে, বাট যাই হোক আল্লাহ তাআলা একটু সুস্থ রাখছে, বিদায় যাচ্ছি। এটা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। কারণ হচ্ছে মাঝখানে এত খারাপ লাগছিল যে মনে হয় আমি শুয়ে পড়ি, এমন অবস্থা, পেটের ব্যথা দেয়। দেখি আল্লাহর রহম যদি একটু সুস্থ আল্লাহর রহমত করে। এই তোমরা মানুষ হবো না, বুঝছো? বেটা ওই রাস্তাটা থাকতে এই রাস্তাটা থেকে আসো কে? এই ওই রাস্তাটা থাকলে এই রাস্তায় আসো কে? তোমাকে শরম লাগে না, লজ্জা লাগে না? একটা ট্যাক্স দেও না, আবার এই রাস্তার মধ্যে আইছো। ওই রাস্তাটা থাকতে এই রাস্তাটা আইবো। আর মানুষে যাতে না, ওই রাস্তাটা আছে, এই রাস্তাটা আইবো, বুঝছেন? জি সামনে সামনে